আগে ছিলেন আওয়ামী লীগের নেত্রী, যদিও আপনাকে পদ দেয়নি মনে হয়, আর এখন বিএনপিতে পদ নেওয়ার জন্য লাফালাফি শুরু করেছেন। আচ্ছা আপা, আপনি তো জামাতে ইসলামের অজুহাতে সারা দেশের মা বোনদেরকে চুটু করার সাহস কে দিয়েছে আপনাকে? আপনি এক এক সময় এক একজনের পিছনে লাগেন কেন? আপা, আপনার দোকানে কি কাস্টমার যায় না? তাই নতুন করে ধান্দা শুরু করছেন ভাইরাল হওয়ার জন্য। শুনেন, বাংলাদেশে নতুন সরকার এসেছে, তাকে ভালোভাবে দেশটাকে চালাতে দেন। আপনি ভুলভাল বলে নারী সমাজকে শুধু শুধু উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছেন। মা বোনের ইজ্জতের দাম আছে, আপনার না থাকতে পারে। এই সমস্ত বালফাকনামি ছেড়ে দেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসা করেন। কোনো কিছু বলার আগে ভেবে চিন্তা করে আলাপ করবেন। আপনি সংবাদ সম্মেলন করে নিজেকে বালফাকনা করার দরকার নাই। আপনাকে সবাই চিনে, আপনাদের কয় নাম্বার মাল। তোর মুখ আমি মুইতা দিমু। যে না মাঙ্গের চেহারা, কুত্তা দিবে পাহারা। আপনার ছায়া বিশ্ব সুন্দরী বাংলাদেশে অনেক পড়ে রয়েছে। আপনি কি প্রধানমন্ত্রী নাকি জামাতের নিবন্ধন বাতিল করতে আসছেন? এই বালফাকনামি বাদ দিয়া আপনার ব্যবসায় মনোযোগ দেন। জুলাই আন্দোলনে যেমন শেখ হাসিনা ফলাইছিল, বালফাকনামি কারণে আপনাকে ওই বান্দরবান যেতে হবে। সময় আছে, যেটা বলছেন সেটার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান, নাইলে আপনাকে এই দেশের জনতা ছাড় দিবে না। মা বোনদের কাছে আপনাদের ছাড়ানোর কোনো দাম নাই। আপনি বলছিলেন আপনি ডাক দিলে কোটি কোটি মা বোন আসবে, আপনার জন্য একটা মা বোন কোনো জায়গা থেকে যাইবো না। আপনি ডাক দিয়া দেখেন না, একজনও পান নাকি?